হ্যালো এভরিওয়ান, আরেকটা মিনি ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। রয়েছি সেভেন সিস্টার ফলসের কাছে, কিন্তু এ কি একটা সিস্টারেরও দেখা পাইনি আমরা গিয়ে। আসলে শীতকাল তো, এই সময় কিন্তু কোনো রকমের কোনো ফলসের দেখা না পাওয়াই খুব স্বাভাবিক ব্যাপার। কিন্তু যে জায়গায় যে জিনিসের জন্য বিখ্যাত, সেখানে গিয়ে যদি সেই জিনিসটা দেখা না পাই, তাহলে তো একটু মন খারাপই হয়। গাড়ি ঘুরিয়ে চললাম আরভা কেভসের উদ্দেশ্যে। মৌসমাই কেভে আমি গত একবার ভিডিও পোস্ট করেছিলাম গতবারে। এবার হচ্ছে আরভা কেভ। মৌসমাই কেভের একটাই রাস্তা ছিল, সোজা হেঁটে চলে যাওয়া এবং আরেকটা দিক দিয়ে বেরোনো। কিন্তু আরভা কেভের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা একটু অন্য। রাস্তা রয়েছে, মানে গুহার ঢোকার আগের রাস্তা রয়েছে দুটো। একটা নর্মাল, যেগুলো দেখতেই পাচ্ছেন নর্মাল আমরা হেঁটে যাচ্ছি। আরেকটা ছিল কিন্তু পাহাড়ের উপর দিয়ে, সেটা ভীষণ পাথুরে, মানে রাফ রাস্তা ছিল, প্রাণ হাতে নিয়ে যাতায়াত করার মতন। তো আমরা গেছিলাম নর্মাল ওয়ে দিয়ে, এসেছিলাম ওই রাস্তা দিয়ে, তাই আসার কোনো ভিডিও করতে পারিনি প্রাণের ভয়ে। কোন হাতে ক্যামেরা ধরবো আর কোন হাতে নিজে প্রাণ বাঁচাবো। আরভা কেভসে ঢুকেই দেখলাম একটা স্যাঁতস্যাঁতে ব্যাপার, গুহার গা দিয়ে জল চুয়ে চুয়ে পড়ছে, মাঝে মাঝে জলের ধারাও মাটি ফুঁড়ে বেরিয়ে এসছে। এটা বেশ আমার অন্যরকম লাগছিলো, একটু স্যাঁতস্যাঁতে লাগছিলো, এবং আমি তো 2-3 বার হড়কেওছি। তবে আমি ভাবছিলাম বর্ষাকালে যারা আসেন তারা কিভাবে হাঁটেন এখান দিয়ে, কারণ এমনিতেই তো রাস্তা ভীষণ ছোট, মাথা নিচু করে হাঁটতে হচ্ছিলো, আর যখন তখন স্যাঁতস্যাঁতে একটা পরিবেশ চারিদিকে, এই যে মাটির তলা দিয়ে যেমন জল বেরোচ্ছে। আমি ভাবছিলাম বর্ষাকালে তো এই প্রবলেমটা, মানে এই বিষয়টা আরও বেশি করে হয়, তখন কি প্রবলেমেটিক হয়ে যায়? যারা গেছেন একটু আমাকে জানাবেন, আমার কিন্তু জানার ভীষণ ইচ্ছা। আর যারা যাননি, যাবেন ভাবছেন মেঘালয়তে, এই জিনিসগুলো কিন্তু টু ডু লিস্টে রাখবেন। জীবাশ্ম যেগুলো আমরা পড়েছিলাম ভূগোলে, এগুলো আমরা নিজের চোখে গিয়ে দেখলাম আর কি, গুহার দেয়ালে দেয়ালে। এবং ভীষণ একটা গা ছমছমে, ভীষণ একটা রোমাঞ্চকর অভিজ্ঞতা নিয়ে আমরা বেরোলাম আরভা কেভসের থেকে বাইরে। এবং বাইরে বেরিয়ে যে পাথুরের রাস্তা ডিঙিয়ে আমরা রাস্তায় উঠেছিলাম, তারপর একটা মানে ব্রেক তো বানতা হে, তাই খেয়েছিলাম ম্যাগি। কারণ পাহাড়ে গিয়ে ম্যাগি আর মোমো, এটা হচ্ছে বাঙালির অবেদ্য অংশ যাকে বলা হয়। তো তাই এই ছোট্ট একটা ব্রেক নিয়ে